فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর নফস তাকে তার ভাই হত্যায় উত্তেজিত করল। ফাকাতালাহু, সে তার ভাইকে কতল করে ফেলল। ফাসবাহা মিনাল খাসিরিন, আর হত্যাকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে গেল। এখানে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলের কথা আল্লাহ বলেছেন। হাবিল কাবিলের নাম শুনছেন নি? ঘুমাইতেছেন নি? কথা নারায়ে তাকবীর। তো হাবিল আর কাবিল আমাদের আব্বা আদম আলাইহিস সালামের বড় আর মেজো দুই ছেলে। তা আদম আলাইহিস সালামের শরীয়তে নিয়ম ছিল বাচ্চা হইতো জোড়ায় জোড়ায়, এক ছেলে এক মেয়ে। ফয়সালা কার? তো প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়ে হইতো, আর দ্বিতীয় জোড়া মেয়ের সাথে প্রথম জোড়া ছেলের বিয়ে হইতো। এখন দেখেন, কাবিল হইল বড় ছেলে, হাবিল হইল ছোট ছেলে। তাফসীর বলছে এইরকম 40 জোড়া অথবা 80 জোড়া সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছে। 40 জোড়া হলে 80টা, 40টা ছেলে 40টা মেয়ে, আর 80 জোড়া হলে 160টা। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় আমি আল্লাহ দুনিয়াতে একটা মানুষের বাগান সাজাবো। আদমকে বানালাম মাটি দিয়া, হাওয়াকে বানালাম আদমের ভিতরের থেকে। আদম হাওয়ার উসিলায় আমি আল্লাহ মানুষের বাগান সাজালাম। এখন ঘটনাক্রমে কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে নাম হইল আকলিমা, হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে নাম হলো আল বাউদা। আল্লাহর হুকুমে আল বাউদা দেখতে একটু কালো, আকলিমা একটু সুন্দর, কিন্তু শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের সাথে আকলিমার বিয়ে হইল, কাবিলের সাথে বাউদার বিয়ে হইল। ফয়সালা কার? শয়তানের নাম শুনছেন নি? কাউন দিয়ে শয়তান আছে না মরে গেছে? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন ঈমানদারেরা শয়তানের অনুসরণ করবে না। শয়তান ঈমানদারের শত্রু। শয়তান ঈমানদারের কি? আরো জোরে। আল্লাহ হলো ঈমানদারের বন্ধু, শয়তান হলো ঈমানদারের। তো শয়তান জান্নাতে তো ছিল, আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে ছিল না, কিন্তু বাইরে এলো কি লেগে? ওই যে আল্লাহ বলছে আদমের সিজদা কর, শয়তান আল্লাহর ভুল ধরছে। আল্লাহর কি ধরছে? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বললেন, এই শয়তান, আমি যে বললাম আদমের সিজদা কর, কেন করলি না? শয়তান যদি বলতো আল্লাহ আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন, তওবা করলাম, তাহলে আল্লাহ মাফ করে দিতে। আল্লাহ গুনাহ মাফ করেনি, আমাদের গুনাহ আসেনি। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। শয়তান বলতেছে আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে দামি। খালাকতানি মিন নার, আমার বানিয়েছেন আগুন দিয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমি আগুন, আদম মাটি, মাটির থেকে আগুন হইল দামি। আমি উত্তম, আদম অধম। উত্তম কখনো অধমকে সিজদা করতে পারে না, এটাই হলো অহংকার। এটার অপর নাম কি? শয়তান দুইটা পাপ করছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
অস্বীকার করেছে, অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফের হয়ে গেছে। শয়তানের যত ইবাদত সব ধ্বংস হইয়া সে কাফের হয়ে গেছে। শয়তান অনেক ইবাদত করছিল না, কিন্তু ইবাদতের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি ছিল না। ইবাদতের মধ্যে তার নিয়ত ছিল কোনো না কোনো দিন আল্লাহ যদি পৃথিবীতে খলিফা বানায় তাহলে এত বেশি ইবাদত করবে যেন আমারে খলিফা বানায়। তাইলে শয়তানের ইবাদতের উদ্দেশ্য ছিল জমিনে এসে নেতৃত্ব দখল করা, যার কারণে আল্লাহ ইবাদত কবুল। একজনে মসজিদে 10,000 টাকা দিছে, কেন? আল্লাহ যেন তার দান কবুল করে তারে মাফ করে দেয়। আর আরেকজনে মসজিদে 10,000 টাকা দিছে যে পাবলিক যেন তারে ভোট দেয়। তাইলে একটা দান হইল আল্লাহর জন্য, আরেকটা দান হইল কথা কর না, একটা দান কার জন্য আর আরেকটা দান কিসের জন্য? বগুড়া এরকম এক পরাজিত চেয়ারম্যান এক মসজিদে 10টা ফ্যান দিছে, দিয়ে গেছে আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন মানে কি? দোয়ার অর্থ কি? ফ্যান দিছে 10টা, কিন্তু আল্লাহর কি হুকুম, ওই যেই মসজিদে ফ্যান দিছে ওই কেন্দ্রে সে ফেল করছে। পরের জুমায় গিয়া কয় ফ্যানগুলো খুলে দেন। ফ্যানগুলো কি খুলে দেন? আপনারা করে ফ্যান দিছি, আপনারা ফ্যানে বাতাস খাইবেন, নামাজ পড়েন আর আমার ভোট দিবেন। তা আমারা যখন ভোটই দেন নাই, আপনাদের আর বাতাসও খাইতে দেওয়া। আচ্ছা কোন তো এই যে ফ্যানটা দিছে এটাকে আল্লাহর জন্য দিছে না ভোটের জন্য? কিন্তু দিছে মসজিদে। তাহলে দেখা যায় মসজিদের এইসব কাজেও কিছু লোভীরা ব্যবহার করে, কি করে না? ওরাই তো ধর্ম ব্যবসায়ী, ওরাই তো ইসলামের দুশমন। এই ফ্যানটা যদি সে দিত, দিয়া যদি বলতো আপনারা ভোট দেন বা না দেন আমার কোনো দাবি, আমি আল্লাহর জন্য দিছি, হতে পারে পরকালে আল্লাহ তাআলা যদি এই দানটা কবুল করে এই ব্যক্তি চেয়ারম্যান হইয়া যা কামাই করতো তার থেকে বেশি দামি জিনিস আল্লাহ তারা জান্নাত দিয়ে দিতেন। কিন্তু মুরব্বীরা বলে না, বিড়ালের নজর সুটকির দিকে, নাপিতের নজর ছাপার দিকে, মুসির নজর জুতার দিকে। আপনারা যারা এই ব্যবসা করেন তারা বেজার হইয়েন না, কথার কথা আর কি, যে যে কাজ করে ওইটার দিকে নজর। তো ওর নজর এলো ক্ষমতার দিকে, চুরির দিকে, সন্ত্রাসের দিকে, সাদাবাজের দিকেও চিন্তা করছে। ফ্যান দিছি, ভোট দিলেই তো হইলো। ওর আল্লাহও দরকার, শয়তানও দরকার, হুজুরও দরকার, ইবলিসও দরকার, মসজিদও দরকার, মন্দিরও দরকার। হে ওয়াজেও যায়, নাচে অনুষ্ঠানেও যায়, আছে না নাই? মানুষ একজন সব জায়গায় আছে, তার দরকার হইল ক্ষমতা, সুবিধা। এগুলো মুনাফিকি চরিত্র। জোরে বলেন কি চরিত্র? এই যে শয়তান আইসা বুদ্ধি দিল, কাবিল কাবিল কেন বুদ্ধি দিছে? শয়তান শপথ করছে যে আদমের কারণে আমি জান্নাতে থাকতে পারলাম না, সে আদম সন্তান যেন জান্নাতে যেতে না পারে আমি এই চেষ্টা চালিয়ে যাব। শয়তান আল্লাহর কাছে যে ইবাদত করেছে, ইবাদতের কারণে সে সুবিধা চেয়ে নিছে যে আল্লাহ আমি যেন কিয়ামতের আগে না মরি। সুতরাং শয়তান আর মরার কোনো সম্ভাবনা। কত ভালো মানুষ মরে, শয়তান মরে না ভাই। শয়তানের করোনায় ধরে না, শয়তানের ক্যান্সার হয় না। এই শয়তান আইসা কাবিলের কয় কি, তোমার বাপে তোমারে ঠকাইছে, কি দিল? চাবি চেবি। এই যে এই দিল আর কি, এ বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, সুশীল, সুশীল। কাবিল কয় কি? কয় দেখো তোমারে দিছে কালো মেয়েটা, হাবিলেরে দিছে সুন্দরটা। আসলে কি এটা আদম আলাইহিস সালাম দিছেন? আল্লাহর ফয়সালা, এটা তো তকদির। এখন শয়তান এই বুদ্ধি দেওয়ার পর কাবিল গিয়া বলতেছে আদম আলাইহিস সালামকে যে আমারে সুন্দরটা দেন, কারণ কোন মানুষ চায় না তার বউটা কালা হোক, চায়নি। আপনার এখন লজ্জায় কর না, কিন্তু মনে রাখবেন সবাই সুন্দর মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু পৃথিবীর কোনো কালো মেয়ের বিয়েও আল্লাহ বাকি রাখে নাই। সুবহানাল্লাহ। মানে যার সাথে যার বিবাহের বন্ধন আল্লাহ রেখেছেন তার চোখে আল্লাহ তারে সুন্দর বানায় দেয়। ওই যে আমরা লাইলি মজনুর কিসা পড়ছিলাম, জানি না পৃথিবীতে ঘটনা ঘটছে কিনা, কিন্তু গল্পে আছে আর কি। তো ওস্তাদ বলতেছে রে লাইলি কিন্তু কালিয়া ছিল, একেবারে কালা, চেহারা সুরত বেশি সুন্দর আসিল না। তো মজনুর দোস্তে মজনুরে কয় তুই কি লাগে পাগল হইলি, এর মতো বিশ্রী মেয়ে তো আর।
তো মজনু তার দোস্তরে কয়, তুই আমার চোখ দিয়া দেখ। কার চোখ দিয়া? আমার চোখ দিয়া দেখ, তাহলে তুই বুঝবি। এটা তো আল্লাহর ফয়সালা, যার সাথে যার বন্ধন আল্লাহ তার চোখে তার সুন্দর বানায় দেয়। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? এখন কাবিল পড়ে গেল শয়তানের ধোকায়। শেষ পর্যন্ত ঘটনা লম্বা। আদম আলাইহিস সালাম বললেন, এটা তো আল্লাহর ফয়সালা, তোমরা দুইজনে দুইটা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কবুল করবে আকলি মারে সে পাবে। সুবহানাল্লাহ। দুইজনের দুইটা কোরবানি করার কথা বললেন। এবার কাবিল ছিল কৃষক, হাবিল ছিল কৃষক। হাবিলের ঘরে ছিল সুন্দর পশু। সে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য সবচাইতে সেরা পশুটা নিল। সবচাইতে সেরা পশু, সুন্দর পশু আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিল। আর কাবিল ছিল কৃষক। সে চিন্তা করছে কোরবানি করলে তো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ আদমের শরীয়তে আবার কোরবানি খাওয়া হালাল ছিল না। আমাদের রসিলে আল্লাহ আমাদেরকে কোরবানির গোশত হালাল করে দিছে। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহ তাআলা যদি আইন দিতেন যে কোরবানি করবা কিন্তু গোশত খাইতে পারবে না, তারপরে না দেখা যাইতে বড় মেয়া গাবদলি গরুর হাটের থেকে কয় টাকা দিয়ে গরু কিনে। এখন হাবিল বড় গরু বাছাই করছে কার জন্য? নিয়তে পরিচ্ছন্নতা, নিয়তের মধ্যে কোনো গোজামিল নাই, একেবারে ইখলাসওয়ালা নিয়ত। আর কাবিল চিন্তা করতেছে আকলিমা আকলিমা আকলিমা, নিয়তের মধ্যেই গন্ডগোল। আর বলতেছে কোরবানি হইলে তো জ্বলে যাবে। ওই শরীয়তে বিধান ছিল, আদম আলাইহিস সালামের শরীয়তে, কেউ যদি কোরবানি করতো আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে কোরবানি জ্বালাই দিত। যারটা জ্বালাই দিত সে বুঝতো যে আমারটা কবুল হয়েছে, আর যারটা জ্বালাইতো না পড়ে থাকতো সে বুঝতো কবুল হয়নি। ভাই এই সিস্টেম যদি এখনো থাকতো, দেখতেন যে কত বড় মেয়ার গরু পড়ে রয়েছে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে গরু। কিও আমার গরুর এত দাম? ওই যে স্টাং হাউজিনে গরুর ঘটনা কই আর কি, 3 বছর আগে না 4 বছর আগে মনে হয়, আরেক বড় সাপ গরু নিতেছে। গরু তারে অল্প টাকা দিছে, আবার সারে খালি মোছে, খালি সারের তেল মারে। তো আস্তে আমার একজন মহব্বতের মানুষ ছিল, হে আমারে মাসলা জিজ্ঞাসা কয়, হুজুর এই যে সার আইছে, আমি বলবো না এটা অমুক পদের বড় হুজুর, অমুক বিভাগের, ওনার অনুমতি নিয়ে গরু বাজার বসাইছি। এখন উনি হালকা পাতলা সাঁদার উপরে একটা গরু লই গেছে। কিসের উপরে? যে ঠিক আছে তোমরা গরুর হাট বসাও, আমার একটা কি দাও, গরু দাও, এই গরু নিয়ে কোরবান দিব। এখন তো কোরবানিটা হইব নি, বুঝছেন নি মাসালাটা? কিন্তু হাতের চিন্তা হলে কি কোরবানি হোক বা না হোক গরু চাই। এখন এই গরু গিয়া জবাই করবো কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিরে সান্দার গরু, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার করার দরকার কি? হাজী সাহেবের গরু চুরি করে যদি কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, গরুর গোশত আল্লাহ লেবুনি। কত সোরা গরুর উপরে যে আল্লাহু আকবার বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, নিয়তে পরিশুদ্ধতা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল সমূহ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত পরিষ্কার হলে একটা বকরি কোরবানি কবুল হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। নিয়তে যদি গড়বড় থাকে 10 লাখ টাকার গরুও কবুল নাও হতে পারে। আল্লাহ আমাদের নিয়তটা পরিচ্ছন্ন করে দাও। অনেকে নিয়ত বুঝে না, নিয়ত জানে না, তাই করতে পারে না। ওই যে মাদ্রাসায় পড়ে নাই, নিয়ত সম্পর্কে কিছু বুঝে না তো। এখন কাবিল কিছে কিছু খড়কুটা দিছে, কি দিছে? আর হাবিল দিছে বিশাল গরু। এখন কাবিলের ঘরে অনেক গরু আছে, ধান আছে, সম্পদ আছে, সব রেখে দিছে কি খড়কুটা, মানে নষ্টটা। পকেটে অনেক টাকা আছে, কিন্তু মসজিদের বাক্সের মধ্যে ঢুকাই দিছে চীনা টাকা, এটা কানাইও নিব না। আমিনবাজার কেন্দ্রীয় মসজিদে একবার আমি দান বাক্স খুলছি, খোলার পরে দেখি যে এমন কিছু 5 টাকা 10 টাকা নোট পাওয়া গেছে, কোনো ফকিরের এগুলো দেওয়া যাবে না।
পরে মফিজ চেয়ারম্যান সাহেব মরে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, ওনারা দেখাইয়া কইলাম যে আপনি অনুমতি দিলে এই টাকাগুলো আগামী জুমায় আমি মসজিদে উঠামো। উঠানোর পরে বলবো যে আপনাদেরকে এত ওয়াজ শুনেলাম, এই বুঝি ওয়াজের অ্যাকশন। আল্লাহর রাস্তায় দিছে ছিনাটা, আর বালাটা কোথায়? তো কাবিল এটা করছে। এখন দুইটা কোরবানি যখন রেখে দিল, একজনের নিয়তে আকলিমা, আরেকজনের নিয়তে আল্লাহ তুমি রাজি খুশি হইয়া আমার পশুটা কবুল করো, আমি আর কিচ্ছু চাই না। আল্লাহর পক্ষ থেকে একটা আগুন আসলো, আগুন আসার পর হাবিলের পশু জ্বালাইয়া দিল, কাবিলের খড়কুটা আগুন স্পর্শ করলো না। কাবিল বুঝতে পারলো আমি মামলায় হেরে গেছি, আকলিমারে আমার আর পাওয়ার কোনো সম্ভাবনা। ঘুমাইতেছেন নি কেন? যখন দেখতেছে যে আমি তো আর তারে পাওয়ার সম্ভাবনা নাই, তখন অবৈধ রাস্তা বাছাই করে নেয়। যারা দেখে যে জনগণ ভোট দিলে আমার পাশ করার সম্ভাবনা নাই, তখন জনগণের ভোট নিজেরা রাত্র 3টা বাজে দিয়া পরের দিন রেজাল্ট দেয়। এমন জালিম শাসক আছে না? না, কিও হুজুরের ভোট কে দিল? হুজুর দোয়া কলমা পড়তে পড়তে চলে যান, আপনার ভোট রাত্র 3টা বাজে জিনে দিয়ে গেছে। কে দিছে? কিও জিনে দিল কি লেগে? কয় জিনে চিন্তা করছে হুজুর আসবো, লাইনে দাঁড়াইবো, ব্যালট পেপার হাতে নিব, সিল হাতে নিব, কালি লেখাইব, 1.5-2 ঘন্টা কষ্ট করে হুজুরে ভোট দিব, তাই জিনে রাত্র 3টা বাজে ভোট মারি দিছে, আপনি দোয়া পড়তে পড়তে চলে যান। বাস্তবে বলছে কথা। কেন? যে পাবলিক যদি আমাদেরকে সমর্থন, এই আশঙ্কা কাবিলের তৈরি হইল যে আমি তো আর আকলিমারে পাওয়ার কোনো সম্ভাবনা। তখন সে কি করলো দেখেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল গিয়া বললো, হাবিল ছোট ভাই কি হয়েছে? কয় আমি তোমাকে কতল করে ফেলবো। কেন? কয় তোর কোরবানি কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই। তা আমি তো আকলিমারে ফাইতেছি না। আকলিমারে ফাইতে হইলে তোরে কি করতে হইব? আমাকে যদি গদি দখল করতে হয়, তাহলে কেউ যেন ভোটে আসতে না পারে। কায়দা করে হোক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, সন্ত্রাস দিয়া হোক, চাঁদাবাজি দিয়া হোক, জোর হোক, শক্তি হোক, গদি আমারই যাওয়া লাগবে। এমন কিছু লুবি আছে না? না, এগুলো ফেরাউনি সুন্নত। আবু জেহেলি তরিকা নমরুদের থেকে শিখছে। হাবিল জবাব দিল, আপনি আমাকে কেন মারবেন? আমার দোষ কি? আমি তো আল্লাহকে এটা বলি নাই যে আমারটা কবুল করেন, বাইরটা কবুল করিয়েন না। এটা তো আমি আল্লাহরে বলি নাই, আল্লাহরে তো আমি বুঝাই নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো কেবল মুত্তাকিদেরটা কবুল করে, যারা মুত্তাকি হয় না তাদেরটা আল্লাহ কবুল করে না। হে আমার রব, হে আমার আল্লাহ, গোয়ালবাড়ির এই মাহফিলে আমরা তোমার বান্দারা প্রচন্ড ঠান্ডার মধ্যে এখন যারা আছি, জীবনে যত নেক আমল করেছি আল্লাহ, আমরা মানুষ, আমাদের দুর্বলতা আছে, কিন্তু আমরা 100% তোমার জন্য করি, তাকওয়া নিয়ে করি, ফরজগারি নিয়ে করি। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে তোমার বান্দারা যারা এই প্যান্ডেলের মধ্যে হালকা বাতাসের মধ্যে বসে আছে তোমার জন্য, আল্লাহ এই সময়টুকু কবুল করো। বান্দাদেরকে জান্নাতি না বানাইয়া বাড়িতে নিও না। একটু জোরে বলেন আমি। ইখলাস যদি থাকে, তাকওয়া যদি থাকে, ছোট্ট একটা আমল নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কাবিল বলল, অত কথা বুঝি না, তোমাকে কতল করেই ফেলব। এখন হাবিল কি বলল?
লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলল, ভাই তুমি আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না। সুবহানাল্লাহ। তুমি আমার আঘাত করলেও আমি তোমাকে, কিন্তু দুঃখের বিষয় হলো এই মারামারি এই হত্যাকাণ্ডটা আপন ভাইয়ের মধ্যে শুরু হয়েছে। আজকে আল্লাহ দিন কায়েমের কথা বললে কালেমাওয়ালা মুসলমান ভাই এসে বাধা দেয়। বাধা দেওয়ার কথা কাফের, আল্লাহর আইনের কথা বললে, ইসলামী হুকুমতের কথা বললে, ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে বাধা দেওয়ার কথা কাফের। রসুলের যুগে কাফের বাধা দিছে, আবু জাহেলে বাধা দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদে বাধা দিছে, মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনে বাধা দিছে, কোনো ইমানদার বাধা দেয় নাই। আর এই যুগে আইসা আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বাধা দেয় নামদারি মুসলমানেরা। বুঝা গেছে এগুলা নামে মুসলমান, চরিত্রে ফেরাউন। এটা খুব কষ্ট। আপন ভাই যদি আপন ভাইকে মার্ডার করে দুঃখটা বেশি না? এরা তো আপন ভাই, বাবা এক মা এক, আবার বাবা রসুল, নবী, প্রথম নবী আদম আলাইহিস সালাম, যাকে দিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষের যাত্রা শুরু করেছে। আরো কষ্টের বিষয় হলো গন্ডগোলটা লাগছে নারী লইয়া, নারী গঠিত ব্যাপার। নারী যেমন পৃথিবীর জন্য খুব জরুরি, আবার নারী লইয়া পুরুষের মধ্যে গন্ডগোলও আছে না নাই? এখন ভাই বলল কি, আমি তোমাকে মার্ডার করব না, এ কারণে করব না তোমাকে বাধাও দেব না, বাধা দিলে আমি তোমারে ফিরাতেও পারবো না, কিন্তু আমি জানি যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি, এ কারণে আমি তোমাকে পাল্টা মার্ডার করব না। শুনেন এরপরে আল্লাহ কি বলেন, সূরা আল মায়েদা 29 নম্বর আয়াত। হাবিল তখন বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই যে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার গুনাহ সব তোমার আমলনামায় চলে যাবে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হয়েছে তার সব গুনাহ হত্যাকারীর আমলনামায় চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, হাবিল বলল, আমার কোনো দোষ নাই, তুমি আমারে মার্ডার করো, আমার গুনাহ তোমার আমলনামায়। এবার কারণ ওসমান হাদিকে যারা মার্ডার করছে, হত্যাকারীদের আমলনামায় তার গুনাহ গেছে না যায় নাই? হাদিস অনুযায়ী চলে গেছে, কোরআন অনুযায়ী চলে গেছে। তারপরে যে আয়াতটা আমি পড়ছি সেইটা আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। শয়তান তাকে উত্তেজিত করলো। শয়তান বলল, ভাইকে মেরে ফেলা, মার্ডার কর, আকলিমা 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 ছাড়া উপায়। এখন তার চোখে মুখে শুধু আকলিমা আর আকলিমা। এই অবৈধ ফ্যাম্পিরিদের মধ্যে যারা ফলে যায়, ওগুলোর আকল বিবেক কিছু কাজ করে না। এই অবৈধ ফ্যাম্পিরিদের কারণে মার্ডার, খুন হয় কি হয় না? 2-3 বাচ্চার মা, জামাই থাকে বিদেশে, টাকা পয়সা জামাই ভাড়ায়, আর মোবাইলে, ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে আরেক জালিমের লগে যোগাযোগ হইয়া শেষ পর্যন্ত ফরকিয়ার প্রেমিক লইয়া আপন জামাইরে মার্ডার করে। এমন স্ত্রীও আছে না নাই? শয়তান উস্কানি দিল, কাতলা আখিহি ফাকাতালাহু, হাবিলকে সে মার্ডার করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ধ্বংসশীল হয়ে গেল। গোয়ালবাড়ির মুসলমান ভাইয়েরা, কাউন্দিয়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহ এখানে বলে দিলেন, যারা হত্যা করে তাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। যারে হত্যা করা হয় তার জীবনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। যারা মার্ডার করবে তাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। মহিলা ফেরাউন 16-17 বছর পর্যন্ত মার্ডার করছে,
গুণ করছে, ঘুম করছে, আলেম ওলামাদেরকে মার্ডার করছে। হেফাজতের দিন নিজেরা কোরআন জ্বালাইয়া হাফেজে কোরআনকে মামলার আসামি বানাইছে। আল্লামা সাইদির মতো বিশ্ব কাঁপানো আলেমকে দর্শন মামলার আসামি বানাইছে। বলছে হিন্দু একটা মহিলাকে নাকি সাইদি সাহেব ঘরে আটকাইয়া ডেইলি 2 বার করে দর্শন করছে 3 মাস। শয়তানও তো এত নিচে নামে না। শয়তান যদি জীবিত থাকতো শয়তানেও তো এত মিথ্যা কথা কয় না। 13 বছর পরে হুজুর দুনিয়া থেকে চলে গেলেন। বিশ্বাস করেন, কাফেরের দেশ ভ্রমণ করেন, ইউরোপ যান, আমেরিকায় যান, সিঙ্গাপুরে যান, ডেনমার্কে যান, নিউজিল্যান্ডে যান, সেখানেও যদি কোনো ব্যক্তি মারা যায়, মরা মানুষের সাথে শত্রুতা রাখে না। পিজি হাসপাতালে হুজুর মারা গেল, কেমনে মারা গেল ছেলে জানে না, মেয়ে জানে না, স্ত্রীকেও দেখা করতে দেওয়া হয় নাই। রাত্র 8টা বাজে হুজুরের লাশটা বুঝাইয়া দিল। আলেমরা কাঁদে, মুহাদ্দিস কাঁদে, শাইখুল হাদিস কাঁদে, বহু পীরের দরবারে পীরেরা কাঁদে। হাজার হাজার মাদ্রাসার ওস্তাদ শাইখুল হাদিস অজু করে অপেক্ষা করতেছে যে কখন একটা জানাজা হবে, ঢাকায় আমরা একটা জানাজা দেব। কিন্তু এত জুলুম, এরকম জনপ্রিয় একজন আলেমের জানাজাটা পর্যন্ত করতে দেয় নাই। সেই দিন যদি জানাজা করা যেত, ওসমান হাদির জানাজা যা দেখেছেন তার থেকে ডবল মানুষ হওয়ার সম্ভাবনা ছিল। ভাই, এক মুসলমান মারা গেলে আরেক মুসলমানের উপরে 6টা হক। এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। তার মধ্যে একটা হলো মারা গেলে জানাজা যাওয়া। এটা আখেরি বিদায়, শেষ বিদায়। শত্রু যদি মারা যায় তারপরে তার জানাজা যায়। আর এই জানাজা দিয়া তারে কবরস্থানে দাফন করো, সম্ভব হলে পিছে পিছে কবর পর্যন্ত যাও। মরা মানুষের সাথে শত্রুতা রাখিও না। কিন্তু ভাইয়েরা আমার, গুণ খুম যা যা করলো 1 সেকেন্ডের ভরসা নাই। কয় আপাতত 41 সালের আগে ছাড়াছাড়ি। এখন বলেন তো রাখার মালিক কে? শেষ পর্যন্ত যেভাবে ডায়রিয়া হয়েছে, ফাড়া মাসে লেজ আটকার পর আমও গেছে, চালাও গেছে, এইটা কিন্তু মহিলা হুজুর কল্পনাও করে না। খোদার ধরা বড় ধরা, খোদার ধরা বড় ধরা, জানতে পারবে তখনই, আসল ধরা খাইবা যখনই। আল্লাহ মানুষ খুন করা থেকে হেফাজত করো। পৃথিবীতে যত বড় গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহ হলো মানুষ খুন করা, নিরীহ মানুষ খুন করা। মিথ্যা কথা বলা পাপ, সুদ খাওয়া পাপ, ঘুষ খাওয়া পাপ, অন্যায় করা পাপ, চুরি করা পাপ, সন্ত্রাস করা পাপ, চাঁদাবাজি করা পাপ। সব পাপের মধ্যে অন্যতম বড় পাপ হলো মানুষ খুন করা। শুনেন সূরা আন-নিসা 93 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যেই ব্যক্তি ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কোন নিরীহ নিরপরাধ ইমানদারকে খুন করবে, ওই খুনের কারণে সে জাহান্নামে যেতে হবে। ভাই, কে বলতেছে? ঘুমাই গেছেন নি? কোনো জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানিয়েছে কে? আর সে আল্লাহ বলতেছে কোন ইমানদারকে মার্ডার করলে জাহান্নামে যেতে হবে। যদি তুমি হজ করো, যদি তুমি নামাজি হও, যদি তুমি তাহাজ্জুদি হও, যদি 80 রাকাত তাহাজ্জুদিও হও। 80 রাকাত তাহাজ্জুদির নাম শুনছেন নি? নারায়ণগঞ্জের বড় হুজুর কয় রাকাত? ওরে বাবা, সেই তাহাজ্জুদি কি বলছিল যে আমাদের এই মাননীয় রাবেয়া বসরি এখন আর সাধারণ নাই, তিনি ওলিয়া উলিয়া পর্যায়ে চলে গেছেন। বলছিনি, অনলাইনে সাবধান, সেই বক্তব্য এখনো আছে। ওলিয়া উলিয়া কি? উনি ওলিয়া উলিয়া হইল কেমনে? ওই নারায়ণগঞ্জের বুজুর্গ শানে নজরুল বয়ান করে, কয় তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন সকালে কোরআন পড়ে। কোরআন না পড়িয়া তিনি কাজ শুরু করে, তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, আবার আয়না ঘর বানায়, দুধও খায়, মদও খায়, বিড়িও খায়, মার্ডারও করে। ওনার এই কথা শুনে আরেকজন বলছে কি, মাননীয় মহিলা ফিরসা হুজুর
আমি এখন আপনাকে হজরত বলতে চাই, ওনার নামের আগে হজরত কইছিনি, কথা বল না, আপনাদের কি খারাপ লাগেনি কোনো? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই, এগুলো সত্য কথা। দুনিয়াতে যা ঘটে তার থেকে মানুষকে শিক্ষা নিতে হয়, যাতে এইরকম ঘটনা নতুন করে কেউ, সেই জন্য বলা, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। এখন উনি বলতেছে আমি ওনাকে হজরত বলবো, তাইলে হজরত ওলিয়া উলিয়া। শেষ পর্যন্ত উনি বললো কি আরো মারো, আরো মারো। কয় 1400 মাইরে ফেলাইছি। কয় আরো মারো। কেউ সবাইরে মারতে হলে কেন? কয় সবাইরে মাইরে হলো আমার ক্ষমতায় রাখো, আমি যদি বাইসা না থাকি আমার মতো রাবেয়া বসরি তোমরা কই পাইবা? আমার মতো খাদের জনদরদি কই পাইবা? সবাইরে মাইরে হলো রাখো। দেখছি সব মরে যাক, তারপরও কি কথা কর না, এইটা খাইটা ছাড়া যাবে না তো। পরিকল্পনা কে করে? তা আল্লাহ দেখেন এমন ভাবে উল্টাই দিল। সাপুড়িয়া মাজারের সামনে দেখবেন মাঝে মধ্যে সাপুড়িয়া 10-12টা সাপ নাচায়, ভয়ঙ্কর বিষধর সাপ সাপুড়িয়া নাচায়। কিন্তু আল্লাহ যদি সাপ উল্টাই দেয়, মাঝে মধ্যে সাপুড়িয়া সাপের কামড়ে মরেনি। 16-17 বছর যে রাইফেলওয়ালা বন্দুকওয়ালা গলারে দিয়া বাহাদুরি করছে, আল্লাহ 5 তারিখে রাইফেল ঘুরাই মহিলা হুজুরের দিকে ঘুরাই দিছে। আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও, আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। স্বাভাবিকভাবে যদি কেউ ভোটে পরাজিত হয় কিছুটা ইজ্জত থাকে, কিন্তু ফেরাউনের চরিত্র অনুসরণ করার কারণে আমও গেছে সালাও গেছে, আল্লাহ কিন্তু পুরাপুরি ল্যাংটা কইরা দিছে। এখন ভাই কইতেছে আমি তোমারে মারুম না, ভাই মারিয়ে ফেলাইছে। এই পৃথিবীর প্রথম মৃত্যু। এটা কি আপনারা আসল জায়গায় কবরের মধ্যে জমতো, এটা প্রথম মৃত্যু। এখন মরার পরে কি করবে লাশ? এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে লাশ কি করতে হবে। প্রথম মৃত্যু, প্রথম মানুষ আদম আলাইহিস সালামের ছেলে। তখন আল্লাহ তাআলা কি বলছে দেখেন, বৈশা বৈশা কাবিলে লাশে ডেরে কি করুন, বাইরে তো মারিয়ে ফেলাইছে, এখন করুন কি? فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা 2টা কাক ফাটাইলেন। কি? কাউয়া চিনেননি? কাউয়া বাংলাদেশি কাউয়া না, হইবে আল্লাহ তাআলা একজনের একটা উপাধি দিয়ে দিয়েছি আর কি। একজনে আমার একটা হুজুর, এই তাহাজ্জুদি নারায়ণগঞ্জের বুজুর্গের আরেকটা নাম আছে, আমি কইলাম কি নাম? বোরকা শামীম। কি এই নাম তো কোনোদিন শুনলাম না, এটা শানে নজুল কি? কয় না ওই যে বোরকা গায়ে দিয়ে যে ফলাইছে, এখন হেরা ওর নাম উপাধি দিয়েছে বোরকা শামীম। এগুলো অপমান্য নেই। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা বিয়াদিকাল। কাক ফাটাইছে আল্লাহ, 2টা কাক ঝগড়া করছে। এই দৃশ্য বৈশা বৈশা কাবিলে কি মনোযোগ আমার দিকে আছে কি? কাবিলে দেখে কাক 2টা ঝগড়া করছে। ঝগড়া করার পরে একটা কাক মরে গেছে। মরে যাওয়ার পরে জীবিত কাকটা 2 পা দিয়া বালি ফাঁকা করছে। ফাঁকা করে মরা ভাইয়ের লাশ, ওই যে মরা কাকের লাশটা বালির মধ্যে ঢুকাইছে। ঢুকাইয়া 2টা পাখা এবং পা দিয়া বালি চাপা দিছে সুন্দর কইরা। এরপরে জীবিত কাকটা উড়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর কাবিল বলতেছে ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাদাল গুরাব। আফসোস, আমি তো কাকের মতো হইতে পারলাম না। কাকের একটা বুদ্ধি আছে, যে বুদ্ধি আমার নাই। কাকে তার ভাইকে দাফন করলো, তখন সে কি করলো? বালি ফাঁকা করলো। বালি ফাঁকা করে হাবিলের লাশ দাফন করলো।
তাইলে কবর দেওয়া পদ্ধতিটা কে শিখেছে? দেখেন এত সুন্দর কবর দেওয়ার পদ্ধতি। সাকারাতুল মউত যখন শুরু হয়, পৃথিবীর কোনো কিছু যোগাযোগ তার সাথে আর থাকে না। আল্লাহ বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, অতঃপর রূহ যখন গলার কাছে এসে যায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কি বলছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার ইমানদার মুসলমান না হইয়া মরিও না, নামাজি না হইয়া মরিও না, হালাল না খাইয়া মরিও না, আল্লাহওয়ালা না হইয়া মরিও না, নেককার না হইয়া মরিও না, পর্দাওয়ালা না হইয়া মরিও না। কারণ মরার পরে তো আযাব শুরু। আখিরাতের প্রথম ঘাটি মরণ, মরণ প্রথম স্টেশন হইল কবর। কবর এক পর্যায়ে যখন রুহটা বেরিয়ে যায়, হাত পা টান দেয়, মুখটা ছেড়ে দেয়, আপনজন যখন বুঝে আর নাই, তখন মাসালা কি? মাসালা হইলো চোখগুলো বন্ধ করে দেওয়া, মুখটা যেন হা করে না থাকে, একটা মাফলার দিয়া মাথার সাথে বেঁধে দেওয়া, দুইটা হাত সোজা করে নাভি বরাবর একটা গামছা দিয়ে পেঁচাইয়া দেওয়া, হাঁটু বরাবর একটা গামছা দিয়ে পেঁচিয়ে দেওয়া, চেহারাটা ক্যাবলামুখী করে দেওয়া, মাথার নিচের থেকে বালিশ সরাইয়া দেওয়া। আর জীবিতরা সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফকির হোক, আমির হোক, প্রেসিডেন্ট হোক, কোটিপতি হোক, বড় নেতা হোক, বড় নেত্রী হোক, সবার নিয়ম কয় রকম। মাথার নিচে বালিশ কারো। মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়। মৃত্যু যন্ত্রণা শুরু হলে কেউ পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়, কারো জিহ্বা বেরিয়ে যায়, কারো নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়, কারো কান দিয়ে রক্ত বেরিয়ে যায়। গোসল করাইয়া তাকে পবিত্র করতে হয়, এটাকে বলে আখেরি গোসল। আমার বন্ধু, মহিলা মরে গেলে 5 কাপড়, পুরুষ মরে গেলে 3 কাপড়। আখেরি গোসল করাইয়া সাজাইয়া গোজাইয়া দিতে হয়। মহিলায় গোসল করায়, মহিলাকে মহিলায় কাফন পরায়। কোন বেগানা পুরুষ লাশ ধরার অনুমতি। কাউন দিয়ে যদি কোনো মহিলা মারা যায়, কাউন দিয়ে বাজারে নিয়ে মহিলার লাশ রাখেনি। আপনারা সবাই চান অমুক হাজী সাহেবের বউ মারা গেছে, রাখেনি, পর্দা করে দেয়, ঠিক কিনা কর? এখন আপনারা বলেন তো, পর্দাটা কি মরার পরে ফরজ না মরার আগে ফরজ? মরার পরেও আপনারা ঢাকনা দিয়ে রাখবেন, আপনাদের দায়িত্ব বেশি। কিন্তু মরার পরে মরা লাশের পর্দার থেকেও তো জীবিত মানুষের পর্দার গুরুত্ব। আমার বন্ধু, মহিলারা কাফন পরাইয়া লাশ রেডি করবে, খাটে উঠাইয়া দেবে, দায়িত্ব শেষ। বাকি যত কাজ সব পুরুষে করবে, ওইসব কাজ আর মহিলার নাই। জানাজা পড়াবে পুরুষ, লাশ কাঁধে নেবে পুরুষ, কবরে নামবে কোন পুরুষ? যেই পুরুষের সাথে মহিলার বিয়ে হারাম, ছেলে, ভাই, স্বামী ইত্যাদি। যদি এমন পুরুষ পাওয়া না যায়, তাহলে তুলনামূলক বয়স্ক আল্লাহওয়ালা ফরেজগার পুরুষ মহিলার লাশ ধরবে, কবরে নামবে। গোয়ালবাড়ির মুসলমান ভাইয়েরা বোনেরা একটু খেয়াল করেন, একটা ইমানদার মহিলা মারা যাওয়ার পরেও বেগানা পুরুষে ধরার অনুমতি। এবার বলেন, মরার আগে ওই মহিলা বেগানার সাথে অবাধে চালচলন করার সুযোগ ইসলামে আসেনি। লাশ কবরে নামাবেন, উপরের থেকে নামাইলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ রেখে দিলেন, আল্লাহর নামে রসুলের দলে উঠিয়ে দিলাম। পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিলাম, আল্লাহর নামে রাসূলের দলে উঠাইয়া দিলাম। তো মরার পরে আল্লাহর নামে রসুলের দলে যে উঠাই দিলেন, মরার আগেই মহিলাই পুরুষ আল্লাহর নামে রসুলের দলে থাকার দরকার আছে না নাই? মরার আগে নামাজে নাই, মরার আগে রোজায় নাই, মরার আগে হজে নাই, মরার আগে কোরআনের মাহফিলে নাই, মরার আগে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসা নাই, মরার আগে হক কথা নাই, মরার আগে হালাল খানা নাই, মরার আগে দাঁড়ি নাই, মরার আগে টুপি নাই,
মরার আগে ইসলামের সাথে কোনো প্রেম প্রীতি কিচ্ছু নেই। মরার পরে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ যতকাল জীবিত আছি ততকাল আমরা মধু খাইছি, এখন তো মইরা গেছে, ধরেন আপনার দিয়ে দিলাম। শুনেন, আমার ওস্তাদ এই বয়ান আমি ওনার থেকে শুনছি, তামরে মিল্লাতের, কয় মানুষের বাড়িতে মাঝে মধ্যে ভাঙ্গারিওয়ালারা আসে আলু নিয়ে পেঁয়াজ নিয়ে, তো যাইয়া বলে কি 1 কেজি লোহা দেন, পুরান ব্যাটারি দেন, পুরান টিন দেন, পুরান সিলভার দেন, পুরান মোবাইল দেন, 1 কেজি আলু নেন। আসেনি ভাই? আসতে যে গেলে ভাই আইয়া কয় নষ্ট মোবাইল, নষ্ট ব্যাটারি, সব নষ্ট কিনে বালা কিনে না। এখন যেই বেটা 1 কেজি আলু দিবে, 1 কেজি সিলভার নিয়ে ভাঙ্গারে নিয়া, ওরে গিয়া যদি কন ভাই আমার ঘরে তো কোনো পুরান সিলভার নাই, ভাঙ্গারি নাই, আমার আব্বা মারা গেছে, আব্বার লাশটা আছে, আমার বাবার মরা লাশটা নিয়ে আমার 1 কেজি আলু দে, দিবনি? ও কইবে যে তোর বাবার মরা লাশ দিয়ে আমি করুম কি মিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ওস্তাদ বুঝাইলো, কি বুঝাইলো? যে মরার পরে একটা মানুষ এত বেদামি হয়ে যায়, যারে 1 কেজি আলুর বিনিময়ে কেউ নিতে চায় না, হেরে সাজাইয়া গুজাইয়া কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে ভর্তি করাই দিলাম। মাসালা এটা আপনি করবেন, এটা শরীয়ত আপনার দায়িত্ব দিছে, এটা ছাড়া করার কোনো রাস্তা নাই। কিন্তু বুঝাতে চাইলেন মরার আগে আল্লাহর নামে রাসূলের দলে না থাকলে মরা লাশ এটা আল্লাহ রাসূল নেবে না। এবার গোয়ালবাড়ির মুসলমান ভাইয়েরা, মরার পরে আল্লাহর নামে রাসূলের দলে যদি যেতে চাই, তাহলে মরার আগে ইসলামের দলে, কোরআনের দলে, আল্লাহর দলে থাকার সম্ভাবনা আছে না, দরকার আছে না? নাই। আল্লাহ কি কোনো দলীয় আল্লাহ নেই? ইসলাম কোনো দলীয় ইসলাম নেই, কোরআন কোনো দলীয় কোরআন নেই। অতএব কোরআনের আইনের কথা বলা, আল্লাহর আইনের কথা বলা এক দলের কাজ না। যারা মুসলমান তাদের প্রত্যেকের উপরে কর্তব্য আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করা। সে যদি কোরআনের উপরই মানানে, আল্লাহর উপরই মানানে, তাহলে আল্লাহর আইন, কোরআনের আইনের বিরোধিতা করার তার কোনো অনুমতি না। কথা বলতে চাই, কবরে যদি শান্তি চাই, কবরে যদি কল্যাণ চাই, কবরে যদি বরকত চাই, তাহলে মৃত্যুর আগে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। মরার আগে নামাজ, মরার আগে রোজা, মরার আগে হক কথা, মরার আগে কোরআন শিখা, মরার আগে দ্বীন শিখা, মরার আগে পর্দা করা, মরার আগে ইসলামের রঙে রঙিন হওয়া, মরার পরে কোনো ইবাদত নাই। তাই কবরে যেন সওয়াব পৌঁছে। 3টা আমলের কথা বলছিলাম, একটা হলো সদকায়ে জারিয়া, একটা হলো নেক সন্তান রেখে যাওয়া, রৌশনিয়া দাখিল মাদ্রাসা সদকায়ে জারিয়া। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা সন্তান দিয়েছেন, যারা জায়গা দিয়েছেন, আপনি কবরে চলে গেছেন, এখন আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনার জায়গায় যে মাদ্রাসা হলো, ওই মাদ্রাসায় যদি 500 ছেলে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ 500 জনের সওয়াব এক জায়গায় করে আপনার আমলনামায় পৌঁছাইয়া দেয়। এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার বিপরীত গুনাহে জারিয়াও কি? কথা বল না। ধরেন মাদ্রাসা না দিয়া কাউন্দিয়াতে একটা সিনেমা হল বানাই দিছে। সিনেমা হলে কি ওয়াজ নসিহত হয়নি? সিনেমা হল উদ্বোধন করছে হুজুরের দিয়া। রংপুরে এক সিনেমা হলের মালিক মিলাদ দিয়া সিনেমা হল উদ্বোধন করছে। তো ওই হুজুরের আরো জন ডাকিয়া কয়, তুই আর মিলাদ পড়া জায়গা পাইছিলি না? তো ওইখানে কি দোয়া করছিস? কয় কি দোয়া করছি? এত হল যেদিকে গেছে দোয়াও দিকে। টাকা বেশি দিছি নি? কয় কিপ্টিসি টাকা তো বেশি দেয় নাই, 100 টাকা দিছে। ভাই হারাম জায়গায় দোয়া করুন যায় যাচ্ছিনি? কোন একজন যদি সিনেমা বানায়, প্রতিদিন ওই সিনেমা হলে যদি 500 লোক সিনেমা দেখে, সিনেমা হলের মালিক মারা গেলে ওই 500 লোকের গুনাহ যোগ করে আল্লাহ হলের মালিকের আমলনামা দিবে। এটার নাম গুনাহে জারিয়া। এটার নাম কি? গুনাহে জারিয়া। দলিল নেন। قال النبي صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما الا كان على ابن ادم الاول كفل من دمها لانه اول من سن القتل رواه البخاري ومسلم। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস এসেছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, অন্যায় হত্যা, এই যে উসমান হাদিকে মারা হলো, অন্যায় হত্যা না? প্রত্যেকটা হত্যার একটা পাপ আল্লাহ আদমের বড় ছেলে ওই কাবিলের কথা কইছি, বাইকে যে হত্যা করছে তার আমলনামায় দিবে। এখন তো পৃথিবীতে কাবিল নাই,
কিন্তু কাবিলের আমল নামায় কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াতে যত হত্যাকাণ্ড হবে তার একটা গুনাহ যাবে। আচ্ছা এই বেটায় তো ওসমান হাদিরে মারে নাই, তাহলে ওসমান হাদির একটা পাপ আদমের বড় ছেলে কাবিলের আমল নামায় কেন যাবে? এটা যে যাবে কোনো সন্দেহ নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক নেই, পুরোপুরি ঠিক নেই। এই হাদিসের সনদ সহি, কোনো দুর্বলতা নাই। এখন আপনারা বলেন আদমের ছেলের আমল নামায় অবৈধ হত্যার একটা পাপ কেন যাবে? কারণ সে পৃথিবীতে প্রথম অন্যায় হত্যাকাণ্ড তার ভাইকে খুন করে চালু করছে। তো এই পৃথিবীতে যার উসিলা যে পাপ চালু হয়, ওই পাপ যত মানুষে করে, যতকাল পাপটা থাকে, সে মরে গেলেও তার আমল নামায় এটার গুনাহ পৌঁছে। এটার নাম হইল গুনাহে জারিয়া। এবার আরেকটা দলিল নেন। এই আবু তাহেরের হুজুরে আলেম হইছে, হাদিসে আসছে যে আল্লাহ তাআলা হাসরের দিন আলেমের বাপের একটা নূরের টুপি ভরাই দিবে। সুবহানাল্লাহ নাই? মনে করছে সুবহানাল্লাহ হুজুরে কম, জোরে বলে সুবহানাল্লাহ। তা আলেমের বাপে কিসের টুপি পাবে? তা আমরা সবাইকে একটা নূরের টুপি চাইনি, তাইলে যারা দাদা হইছেন তাদের এখন নতুন করে বাচ্চা কাচ্চা হইবার সম্ভাবনা নাই হয়তো, তাইলে তারা নাতুর উসিলাতে একটা নূরের টুপি পাইতে পারে। আর যারা এখনো বিয়ে করেন না তারা ভবিষ্যতে ছেলের বাপ হলে নূরের টুপি পাওয়ার সুযোগ আছে। আর যাদের এখনো সন্তান আদি আছে তারা বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পাঠাইয়ে একটা নূরের টুপি আল্লাহর পক্ষ থেকে কি নিতে চান? তাহলে মাদ্রাসায় পাঠাইতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহরে হাত উঠে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার বলেন আলেমের বাপেরও যদি আল্লাহ নূরের টুপি দেয়, তাইলে জালিমের বাপেরে জাহান্নামের আগুনের টুপি দিবার সম্ভাবনা আছে না? না কিও এই মুরব্বী বাজারে এত হেডম দেখায় কেন, এত বাহাদুরি দেখায় কেন? কয় ওনার 5টা ফোলা, 500টা সন্ত্রাস। 500টা কি? যেহেতু ফোলাগুলি সন্ত্রাস, এ কারণে হের বাহাদুরি রাশি না, যেমন জাতের ফোলা তেমন জাতের বাবা। এরকম কিছু বাপও আছে না নাই? যেগুলো ফোলা পান্ডে ডাকাত বানায়, ফোলা পান্ডে মাস্তান বানায়, ফোলাদেরকে সন্ত্রাসী বানায়, বাপে বাহাদুরি দেখায়। অভিশপ্ত বাবা, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। তাইলে জালিমের বাপে আগুনের টুপি পাইবার সম্ভাবনা আছে নাকি না? এই জালিমদেরকে আলিম বানানোর জন্যই মাদ্রাসা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন। এখন মাদ্রাসা যারা আসতে পারেন না, স্কুলে পড়ালেখা করছেন, কলেজে পড়ালেখা করছেন, তাদের জন্য কোরআন হাদিস শিক্ষার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ে না, ইসলাম সম্পর্কে অনেক জানে, এমন লোক পৃথিবীতে আছে না? ডাক্তার জাকির নায়েক একজন মেডিকেল ডাক্তার, অথচ হাজার হাজার আলেম এক জায়গায় করলে তার এলেমের সমান হবে? বাংলাদেশে বহুত ইংরেজি শিক্ষিত লোক আছে যারা ব্যক্তিগতভাবে শিখছে, পড়ছে, জানছে। বিশ্বাস করেন আল্লাহ তাআলা এমন একটা দিন আমাদেরকে দিছে, যে দিনটা শিখে অল্প শিক্ষিত লোকেরাও জান্নাতে যাইতে পারে। ওমা অল্প 4টে সূরা জানে, দোয়া কুনুত জানে, আত্মায়াত জানে, হালাল হারামের নিয়ম কানুন জানে, 4 রাকাত নামাজ পড়তে পারে। এই লোকটাও অল্পের মধ্যে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? 100 নম্বরে 33 পাইলে পাস, কথা কান্না। তাইলে যারা 33 পাবে তারা কি? কিন্তু কেউ 50 পাবে, কেউ 80 পাবে, কেউ 90 পাবে। 90 পাইলে তো গোল্ডেন এ প্লাস, সব নাম্বার যদি 90 হয়, তো ওই বেটা গোল্ডেন এ প্লাস পাইছে, সে হয়তো বড় জান্নাতে যাবে। কিন্তু যেই বেটা কোন রকম 33 পাই এই ইমানের উপরে মরছে, সেও তো একটা সর্বনিম্ন মানে জান্নাত পাবে কি পাবে না? এখন আপনি কইতে পারেন 8টা জান্নাতের মধ্যে বুঝি আমার ভাগ্যে ছোট জান্নাতটা। আমি কই কি কোন রকম ডাকাইয়া দুকাইয়া ছোটটা দিলেই চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ সর্বনিম্ন শ্রেণীর জান্নাত দেবে, নেয়ামত দেবে, এরকম 10টা দুনিয়া বিক্রয় করলেও তার সমান হবে না। সর্বনিম্ন শ্রেণীর জান্নাতে 10 দুনিয়া সমান নেয়ামত পাবে, এটা উদাহরণ। তো জান্নাত কামাই করা জায়গা মাদ্রাসা। তাই আসুন কবর, হাসর, মিজান, ফুলসেরাতে আমরা যদি ভালো ভালো চাই, আল্লাহর রহমতে পার হইতে চাই, আমরা যদি চাই যে আমাদের ছেলে সন্তান, আমাদের মেয়ে নাজাতের উসিলা হোক, ভালো হোক, তারা দিন শিখুক, তাহলে অবশ্যই গোয়ালবাড়ির রোশনিয়া মাদ্রাসার দিকে বাচ্চাদেরকে পাঠাবেন, টাকা পয়সা দিবেন, মহব্বত রাখবেন, মাদ্রাসায় আসবেন, হুজুরদের খবর নেবেন। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। হাদিসে আছে না নাই? আলেমদের ভালোবাসা রাখলে আলেমদের সাথে জান্নাতে যেতে পারবেন। বিশ্বাস করেন, আপনি যদি আতর দোকানে ঢুকেন, আতর না কিনলেও কিছু সুগন্ধ গায়ে লাগবে নি।
কথা বলা। আর যদি আপনি কোনো ময়লা ড্রেনের পাশে দিয়ে যান, ময়লা গায়ে না লাগাইলেও নাক ধরা লাগে, জামা কাপড়ের মধ্যে পুরা ময়লার গন্ধ হয়নি। শুনেন একটা মজার কথা কই, কিছু মনে করিয়েন না। আমিনবাজার মসজিদ মার্কেটে দিয়ে আমি উপরের দিকে জুমা পড়াইতে যাবো, এমন সময় খাজি সাহেব জড়াই দিয়ে রাখে, হুজুর নামাজের পরে একটু আমার জন্য দোয়া করিয়েন। তো হাজি সাহেব জড়াই ধরছে, আমিও জড়াই ধরছি। হাজি সাহেব সাইলে দিয়ে চলে গেল, দেখি যে আমার পুরা জুব বা ফাগলি সব বিড়ির গন্ধ হয়ে গেছে। কিসের গন্ধ? তো মোয়াজ্জেমরে কইলাম যে তাড়াতাড়ি আতর দে। আতর আনি ভালো করে লাগাইলাম, কারণ আমার গায়ে থেকে যদি বিড়ির গন্ধ বাইরে, আরেকজন হয়তো মনে করতে পারে কিন্তু হুজুরও কোনো হালকা খায়নি, কোনো হুজুর তো তার দোষের কোনো অভাব, সুযোগ পাইলে তো হুজুর করে মামলা দিয়ে দেয়। তা আমি কইলাম এই বিড়ির গন্ধ করতে গেলে মোয়াজ্জেম হাসে আর কয় কি, হাজি সাহেবের মুখে বিড়ি আসছিল, আপনারা দেখে বিড়িটা ফালাই এসে জড়াই ধরছে। তাইলে বিড়ি না খাইয়াও আমার গায়ে কিসের গন্ধ হয়েছে? কারণ হাজি সাহেব আমার জড়াই ধরছে। তো এই কারণে বলি যে আপনি ময়লা ড্রেনে গেলে ময়লা না ধরলে গন্ধ হয়, আতরের দোকানে গেলে আতর না কিনলেও সুগন্ধি পাওয়া যায়। মাদ্রাসা আসবেন, বসবেন, মসজিদে কিছুক্ষণ বসে বসে জিকির আজকার করবেন, মসজিদে যতটুকু সময় থাকবেন অতটুকু আল্লাহর জান্নাতের সুগন্ধির মধ্যে থাকবেন। এই মাদ্রাসাটা জান্নাতের বাগান ভাই। আমি আপনি চলে যাব, মাদ্রাসা থেকে যাবে ইনশাল্লাহ, বাচ্চা কাচ্চা পাঠাবেন। আজকে এই পর্যন্ত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে, যদিও আমরা 11:30টার মধ্যেই শেষ করতে চাইছি, কিন্তু ভাইও ওখান দিয়ে সময় একটু আগে একটু বেশি ব্যয় হয়েছে। মনে কষ্ট পাইলে আমাদের ক্ষমা করবেন। কবরে যেন আল্লাহ আমাদেরকে সুখ শান্তি দান করে, আমাদের কবরটা যেন আল্লাহ জান্নাত বানায় দেয়, কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন।